বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের দেখাবো নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত ত্রিকোণমিতি অধ্যায়ের 8.3 অনুশীলনীর 10 নম্বর সমাধান। তো দেখুন, এখানে থিটা ইকুয়াল π/3 দেওয়া আছে, আর এখানে কিছু সমস্যা দেওয়া আছে যে নিম্নোক্ত অভেদ সমূহ যাচাই করে। এখানে আমরা থিটা এর মান বসিয়ে বাম পক্ষ এবং ডান পক্ষ অথবা বাম পক্ষ ডান পক্ষ এবং মধ্যপক্ষ প্রমাণ করব। তো চলুন শুরু করা যাক। দেওয়া আছে থিটা ইকুয়াল π/3। ক নাম্বার, বাম পক্ষ সমান sin 2 থিটা ইকুয়াল sin 2 × π/3, অর্থাৎ sin 2 π/3। sin 2 π/3 মানে 120 ডিগ্রি, sin 120 ডিগ্রি। তাহলে আমরা এটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে কি হয় দেখি, sin π/2 প্লাস π/6 এটা হয়। কারণ আমরা একটু রাফ করি, এখানে π/2 প্লাস π/6 এটা যদি যোগ করা হয় তাহলে লসাগু 6, তাহলে এখানে 3 প্লাস 3π প্লাস 5, তাহলে 4π/6। এটাকে আবার লেখা যায় কি 2 নিচে 2π/3। দেখেন, কোয়াড্রেন্ট ঘোরালে 90 ডিগ্রি, π/2 মানে কি 90 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস π/6 মানে 30 ডিগ্রি। তাহলে এটা সাইড নিজের কোয়াড্রেন্টে আছে। তাহলে এটা হবে হচ্ছে সাইনের আগে মাইনাস চিহ্ন হবে না, কিন্তু এখানে এক সমকোণ হওয়ার কারণে সাইনের কজে পরিবর্তন হয়ে যাবে, cos π/6। তাহলে cos π/6 এর মান কত? cos π/6 এর মান হচ্ছে cos π/6 এর মান √3/2। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। পরের অংশে কি আছে, অর্থাৎ মধ্যপক্ষ। মধ্যপক্ষ সমান 2 sin θ cos θ, 2 sin θ cos θ ইকুয়াল, দেখেন এখানে sin 2 sin θ জায়গায় আমরা কি লিখব, π/3, cos θ জায়গায় cos π/3, অর্থাৎ θ এর মান বসিয়ে এখানে লিখবেন কি, যেহেতু θ সমান π/3 সাইড দিবেন, তাহলে 2 sin π/3 মানে sin π/3, sin 30 ডিগ্রির মান কত, √3/2।
3/2 আর cos 60 ডিগ্রির মান কত 1/2, তাহলে 2 কাটাকাটি, এখানে থাকে কত 3/2, তাহলে বাম পক্ষ আর মধ্যপক্ষ মিলে গেছে। আচ্ছা, এরপরের অংশ দেখেন, ডান পক্ষ সমান 2 tan theta by 1 plus tan square theta। এখন আমরা থিটা এর মান বসাবো tan pi/3 1 plus tan pi/3 স্কয়ার, যেহেতু থিটা ইকুয়াল pi/3 ইকুয়াল tan pi/3, tan 60 ডিগ্রির মান কত? tan 60 ডিগ্রির মান 0 1 3 9, 0 ডিগ্রি 3 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, 2√3 বাই 1 প্লাস √3 স্কয়ার। তাহলে এখানে 2√3 বাই 1 প্লাস 3 ইকুয়াল 2√3/4, তাহলে এটা কাটাকাটি হয়ে 2 হয় 1 হয়, √3/2। দেখেন এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে অভেদ বলা হয়েছে। এখানে আপনাদের যতগুলো অভেদ আছে ক খ গ ঘ সবগুলো হচ্ছে ত্রিকোণমিতিক সূত্র। এগুলো মুখস্থ রাখবেন। এটা আপনারা যখন 11-12 ক্লাসে উঠবেন তখন এই সূত্রগুলো আপনাদের কাজে লাগবে। আগে থেকে মুখস্থ থাকলে আপনাদের জন্য ভালো হয়, তখন সহজ মনে হবে। বাকি কোনগুলোর মানও আপনারা নিজেরা চেষ্টা করবেন বাসায়, ইনশাল্লাহ আপনারা পারবেন। আমি যেভাবে দেখালাম বাকিগুলো একইভাবে প্রমাণ করে ফেলবেন। ধন্যবাদ।